10:45। হালেলুয়া। কারণ বাস্তবিক মনুষ্যপুত্র পরিচর্যা পাইতে আসে নাই, কিন্তু পরিচর্যা করিতে এবং অনেকের পরিবর্তে আপন প্রাণ মুক্তির মূল্য রূপে দিতে আসিয়াছেন। হালেলুয়া। আচ্ছা, পরিচর্যা করা ভালো না পরিচর্যা পাওয়া ভালো? হ্যাঁ, পাওয়া হালেলুয়া আরো ভালো, পাওয়া আরো ভালো তো নাকি? আগে জানতাম পরিচর্যা পাওয়া ভালো, মানে ঘন ঘন লোকের বাড়ি যাবো, খেতে দেবে, থালা তুলবো না, থালার জায়গায় থালা দেবো। যখন এসেছি খেতে যখন দিয়েছো, থালা তোমাদের, থালা তোমার দিয়ে না, তাই তো নাকি? বাইবেলে লেখা আছে যীশু খ্রিস্ট পরিচর্যা পেতে আসেনি, পরিচর্যা করতে এসেছেন। হালেলুয়া। যীশু খ্রিস্ট শিষ্যরা যীশু খ্রিস্টকে কি বলে রাখতো? গুরু, রাব্বি, তাই তো? যদি গুরু আর রাব্বি হয়, গুরুদের কাজ কি হয়? আচ্ছা, জগতের গুরুদের কি কাজ হয়? শিক্ষা দেওয়া। জগতের গুরুর আশেপাশে সবসময় চেলা থাকে। এবার গুরু কি খাবে না খাবে মানে বলার আগে সামনে রেডি, তাই তো? গুরুর হাঁটা লাগে না, গুরুকে কি করে কাঁধে করে নিয়ে চলে যাবে তেমন একটা ব্যবস্থা থাকে, তাই তো? বাইবেলে লেখা আছে, এখানে একটা ঘটনা তুলে দিয়েছে যে শিবদয়ার 2 পুত্র, জানি তো শিবদয়ার 2 পুত্র নাম কি? যাকব আর জন। তার মাতা এসে বলছে, প্রভু এই দুজন আমার দুটো ছেলে আপনার দুপাশে যেন স্থান পায়। যীশু খ্রিস্ট বলছে যে আমার পাশে যারা বসবে তাদের নাম অলরেডি সিলেক্ট করা হয়ে গেছে। কে করেছেন? পিতা। পিতা আগে থেকে সিলেক্ট করে রেখে দিয়েছেন। আমরা জানি যে 2 জন দস্যুকে পুরুষকে দেওয়া ছিল, একজন ডান পাশে একজন বাঁ পাশে, তাই তো? ওটা আগে থেকে ঈশ্বরের পরিকল্পনা ছিল। ওর জন্য এই বিষয় নিয়ে শিষ্যদের মধ্যে একটা মতবিরোধ চলছিল। যীশু খ্রিস্ট বলছেন, তোমাদের মধ্যে যে নিজেকে বড় করতে চায় সে সকলের পরিচালক হোক। হালেলুয়া। যে নিজেকে বড় করতে চায় সে সকলের পরিচালক হোক। বাড়িতে বড় ভাইয়ের কতটা কর্তব্য হয় জানো? বাড়িতে যে বড় থাকে তার কর্তব্য কতটা হয়? তাহলে বলছে তোমাদের মধ্যে যে বড় সে সকলকে পরিচালনা করুক। এবার পরিচালনা করার যে ভার, সেই ভারটা কেমন হতে পারে? হালেলুয়া। যেমন উদাহরণ, বিভিন্ন ক্ষেত্রে মনে করো কোনো নেতা বা মন্ত্রী যাকে একটা সিটে বসানো হয়েছে, সে যখন চালাতে পারছে না তখন কি করে? তাকে নামিয়ে আবার অন্য একজনকে বসানো হয়, জানো তো নাকি? যেমন হয়, মনে করো শঙ্কররা 5টা ভাই, একদিনে 5টা ভাই জন্মগ্রহণ করে ফেলেছে। এবার ভাইদের মধ্যে একটা মতবিরোধ, আমি বড় আমি বড় আমি বড়। যে একটু শরীর স্বাস্থ্য ভালো সে বলছে না না আমি বড়, যে একটু হাইটে লম্বা সে বলছে দেখ তোর থেকে আমি লম্বা, আমি বড়। এটা আজব কিছু হয় না ইতিহাসে? যদি তুমি মোবাইল ঘাটো দেখবে অনেক আছে এক সঙ্গে 12-13টা করে জন্ম হচ্ছে, হয় না? ছোট ছোট বাচ্চা সমস্ত কিন্তু আস্তে আস্তে কিন্তু বড় হয়। চলো, এবার তাদের মধ্যে যদি বিবাদ বাঁধে, চলো আমি বড় আমি বড়, আমি 1 মিনিট আগে হয়েছি, আমি 2 মিনিট আগে হয়েছি। এবার তার বাবা কিংবা মা যদি বলে, তুমি যদি এই এতগুলো ভাইদের মধ্যে কে বড় হতে চাও, যে লম্বা সে ঝম করে সাইডে দাঁড়িয়ে বলছে আমি সবার থেকে বড়। তখন তার বাবা তাকে দায়িত্ব দিল, না আজকের থেকে এই বাকি ভাইগুলোকে তুমি সকালবেলা উঠে টিফিন করে দেবা, তেল মাখিয়ে দেবা, স্নান করিয়ে দেবা, জামা প্যান্ট পরিয়ে স্কুলে দিয়ে আসবা, স্কুলে নিয়ে আসবা, কি খাবে না খাবে সমস্ত রকম আয়োজন তোমার দায়িত্ব। তুমি তো বড়, বড় হয়ে ছোটদের প্রতি যে কর্তব্য সেটা তোমরা করবা। সঙ্গে সঙ্গে কি করবে? জম করে আবার সে পালের মধ্যে ঢুকে যাবে, বলবে আমি না, অন্যকে করে। দায়িত্ব বেড়ে গেল, তাই তো নাকি? যে পরিচালক হয় তার দায়িত্ব বেড়ে যায় না। ওর থেকে আমি ভিতরে আছি, ও এনে দেবে আমি খেয়ে নেবো, তাতেই যথেষ্ট। ও রান্না করলে আমি খাবো, এটাই তো হয় নাকি? যীশু খ্রিস্ট যে জগতের গুরুর মতো গুরু নয়, তিনি বলছেন মনুষ্যপুত্র পরিচর্যা পেতে আসেনি, পরিচর্যা করতে এসছেন। আমাদের কাজ কি? পরিচর্যা দেওয়া, পরিষেবা দেওয়া। আমাদের কাজ পরিষেবা পাওয়া না, যে আমরা পায়ের পর পা তুলে থাকবো, তুমি আসো আমাকে উচ্চ করে নিয়ে যাও, এটা না। আমরা খ্রিস্টের সেবক। স্বয়ং যীশু খ্রিস্ট তিনি শুধু এক জায়গায় যে সুসমাচার প্রচার করতেন তা না, তিনি বিভিন্ন গ্রামে ঘুরে 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 প্রচার করতেন। কেন? তিনি পরিষেবা পেতে আসেনি, পরিষেবা করতে এসছেন।
যে সমস্ত বয়স্ক যারা বিছানা থেকে উঠতে পারে না তাদের বাড়ি পর্যন্ত গিয়ে পর্যন্ত প্রার্থনা করতেন তিনি। বাইবেলে লেখা আছে পিতারের শাশুড়ির জ্বর, পিতারের শাশুড়ি বাড়িতে গেলেন এবং সেই জ্বরকে ধমক দিলেন আর জ্বর পালিয়ে গেল এবং উঠে পরিচর্যা করলেন। তার বাড়িতে যাওয়ার উদ্দেশ্য কি ছিল? যীশু খ্রিস্ট জানতেন পিতারের শাশুড়ির রোগ আছে, জ্বর আছে এবং সেখানে আমার যাওয়া প্রয়োজন এবং শিষ্যদের বিশ্বাস আরো বাড়ানো প্রয়োজন। দেখো জ্বরকে আমি ধমক দিয়েছি আর সে জ্বর পালিয়ে চলে গেছে। হালেলুয়া। যে ঘটনাগুলো বর্ণনাগুলো বাইবেলে উল্লেখ করা আছে, প্রত্যেকটা বর্ণনা আমাদের কিছু শিক্ষা দেয় যেন আমরা আগে বাড়তে পারি এবং ঈশ্বর এই আশ্চর্য কাজগুলো করতে পারেন, কারণ তিনি পরিচর্যা পেতে আসেননি, পরিচর্যা করতে এসেছেন। হালেলুয়া, জয় যিশু।